হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা আলোচনা করব তোমরা কিভাবে ই ফুটবল 2024 এর যে কোনো স্কোয়াডকে তোমরা সহজে হারাতে পারো চাইলে। আমরা আলোচনা করব তোমার টিম পজিশন নিয়ে, অর্থাৎ কোন ফরমেশনে খেলালে যে তোমার টিমটা বিপক্ষ টিমের সাথে অনেক বেশি ভালো ফাইট দিবে, কিংবা যে কোনো খুব শক্তিশালী টিমকে সহজে তুমি হারাতে পারবা। সো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করি। সো আমরা প্রথমে কথা বলে, আমরা সাধারণত নর্মালি যে ফরমেশনগুলোতে খেলি সেটা হচ্ছে 4-3-2-1, তারপর ধরো 4-3-2, 4-2-2-1। আমরা ম্যাক্সিমাম এই ফরমেশনগুলোতে বেশি খেলি। মানে হচ্ছে আমরা ডিফেন্সে একজন প্লেয়ার খুব কম খেলে। হ্যাঁ, এটা অনেক ভালো একটা ফরমেশন। সো এই ফরমেশন অনেক প্লেয়ারই খেলে, এটা অনেক ভালো একটা ফরমেশন। কিন্তু বাট এটা হচ্ছে তোমার বিপক্ষ টিমে যখন বিপক্ষ টিমের প্লেয়ারটার উপর ডিপেন্ড করে। তুমি সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তোমার অপোজিট যে টিমটার সাথে তুমি খেলতে যাচ্ছ বা যে টিমের সাথে তুমি ফাইট করতে চাও, ওর ফরমেশনটা কি। যখন তুমি দেখবা যে ওর ফরমেশনে যে উপরে প্লেয়ার খুব কম খেলাচ্ছে, নিচে বেশি খেলাচ্ছে, সো তখন যদি তুমি তার এগেনস্টে তুমি তোমার চিরচেনা ফরমেশনে খেলতে চাও, সেক্ষেত্রে তুমি চাইলেও কখনো সুবিধা করতে পারবে না। তাহলে ওর ফরমেশন দেখে তুমি তোমার ফরমেশন সাজাতে হবে। ও যদি উপরে ম্যান বেশি রাখে তাহলে তোমার অবশ্যই ডিফেন্সে বেশি ম্যান রাখতে হবে। ও যদি ডিফেন্সে ম্যান বেশি রাখে অবশ্যই তোমার উপরে ম্যান বেশি রাখতে হবে। সো এগুলো মেনটেন করে খেলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি আমার যেটা ব্যাটার ফরমেশন, আমার যেটা অ্যাডভান্টেজ, আমি যে ফরমেশনে সবসময় খেলি, যে ফরমেশন দিয়ে অনেক শক্তিশালী স্কোয়াডকে সহজে হারাইছি কিংবা হারিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে 5-2-1-2 ফরমেশন। এটা খুব সুন্দর একটা ফরমেশন। এই ফরমেশনে যখন তুমি খেলবা তখন বিপক্ষ টিম মানে তোমার ডিফেন্সে আক্রমণ করার জন্য ও উপরে ম্যান বেশি খেলাবে। আর ও যখন উপরে ম্যান বেশি খেলাবে, এটা হবে তোমার জন্য প্লাস পয়েন্ট। তখন তুমি ওর ডিফেন্স ফাঁকা পাইবা। তাহলে এক্ষেত্রে তুমি নিচের থেকে যত বেশি বল ক্লিয়ার করবা, তত বেশি তুমি উপরে তোমার যে সেন্টার ফরওয়ার্ড আছে তার কাছে বল পৌঁছাবে, এবং তুমি খুব সহজে গোল দিতে পারবা, খুব সহজে গোল ক্রিয়েট করতে পারবা এক্ষেত্রে। সো যে কোনো ফরমেশনও তুমি খেলতে পারো, কিন্তু যে কোনো শক্তিশালী টিমের বিরুদ্ধে অবশ্যই তোমাকে ফরমেশন চেঞ্জ করে খেলতে হবে। সেক্ষেত্রে ভালো টিমের বিরুদ্ধে অবশ্যই তোমার ফরমেশন 5-এ রাখতে হবে, ডিফেন্ডে 5 জন খেলাতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার তোমার এগেনস্ট টিম তোমার বিরুদ্ধে গোল করতে অনেক অসুবিধা বোধ করবে, কিংবা সে সহজে চাইলেও তোমার ডিফেন্স ভেঙে ঢুকতে পারবে না, যেটা তোমার জন্য প্লাস পয়েন্ট হবে। আর তোমার কাজ হচ্ছে ডিফেন্স থেকে শুধু বলগুলো ক্লিয়ার করা, যেটা সরাসরি সেন্টার ফরওয়ার্ডের কাছে পৌঁছায়, আর সেখান থেকে খুব সহজে গোল ক্রিয়েট হবে। সো তোমরা এই টিপসটা ফলো করে চাইলে যে কোনো ম্যাচকে জিততে পারো, কিংবা যে কোনো টিমকে সহজে হারাতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। সো আল্লাহ হাফেজ সবাইকে।